নমস্কার বন্ধুরা, হালদার ক্রিয়েশনে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাই। আজকে আমি আবার একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি লটিয়া মাছের ঝুড়ি করে দেখাবো। লটিয়া মাছের যে ঝুরঝুরে এটা হয়, তো ওইটা আমি করে দেখাবো। তার জন্য দেখুন, এখানে এই যে লটিয়া মাছ ধুয়ে রেখেছি, ভালো করে নুন মাখিয়ে জল ঝরিয়ে নিয়েছি। এখানে আদা রসুন বাটা আছে, এখানে পেঁয়াজ কুচি, লঙ্কা, টমেটো কুচি আছে, এখানে লঙ্কা হলুদ আছে। আর আমি সর্ষের তেল করবো। এই যে কড়াই এখানে বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এর মধ্যে এবার সর্ষের তেল দেবো, আর একটু ধনে পাতা কুচি লাগবে, লবণ লাগবে। দেখতে থাকুন আপনারা রান্নাটা। আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি এর মধ্যে, একটু বেশিই লাগে সর্ষের তেলে ঝুড়িটা করতে। মাছ থেকে তো অলরেডি জল বেরোবেই। আচ্ছা, এই তেলের মধ্যে আমি এখন পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। দিয়ে দিলাম, পেঁয়াজটা একটু হালকা ভাজা ভাজা করে তারপরে একটু টমেটোটা দিয়ে দেবো। একটু ভাজা ভাজা করে নিই। এর মধ্যে একটু লবণ ছড়িয়ে দেবো পেঁয়াজের মধ্যে। লবণ ছড়িয়ে দিলাম এর মধ্যে। একটু মজে গেলে টমেটোটা এর মধ্যে দিয়ে দেবো। টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দেখুন হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি টমেটো কুচি আর এই যে লঙ্কাটা, কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। এবারে একটু ভালো করে কষিয়ে নিয়ে আদা রসুন দেবো। একটু ভাজা ভাজা করে নিয়ে আদা রসুনটা দিয়ে দেবো। এই যে দেখুন একটু মজে গেছে টমেটোটা। আমি এবার রসুন দিয়ে দিলাম, রসুন বাটা, আদা বাটা। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর্যন্ত একটু নেড়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে তারপরে লঙ্কা গুঁড়ি, হলুদ গুঁড়ি রয়েছে ভালো করে কষিয়ে। এই যে এর মধ্যে এবার লঙ্কা গুঁড়ি আর হলুদ গুঁড়িটা আমি দিয়ে দিচ্ছি। এটা একটু কষিয়ে নিয়ে লটিয়া মাছগুলি এর মধ্যে মশলাটা কষানো হয়ে গেছে। এবার এই যে আমি গোটা গোটা রেখেছি লটিয়া মাছগুলো, এগুলো এর মধ্যে দিয়ে দেবো। এই নাড়তে নাড়তে দেখবেন আস্তে করে আমি একটু হয়ে গেলে একটু জল বেরোতে থাকবে, তো কাঁটাগুলো দিয়ে একটু তুলে নিয়ে একটু আলাদা করে দেবো। কাঁটাগুলো নরম আসতে করে এইভাবে আস্তে আস্তে নাড়তে নাড়তে কাঁটাগুলো তুলে আনতে হবে। এগুলো কষিয়ে নিয়ে ভালো করে। এই যে দেখুন আমি মাছটা একটু ঢাকা দিয়ে দিয়েছি। আমি অলরেডি জল বেরোচ্ছে, দেখতে পাচ্ছেন হালকা হালকা। আমি তুলে দেখাচ্ছি, তো এই ঢাকাটা খুলে দেখাচ্ছি। এরকম জল বেরোতে আরম্ভ করেছে। আমি এটা একটু নেড়ে দেবো। দেখুন আস্তে আস্তে যখন একটু হয়ে যাচ্ছে, মাছগুলো সেদ্ধ হয়ে এসছে, দেখুন এইভাবে খাওয়ালে কাঁটাগুলো আস্তে আস্তে তুলে ফেলে দিতে হবে। তো তাহলে কাঁটাটার মধ্যে লাগবে না। এমনি কাঁটাগুলো নরম, তবুও যারা পছন্দ করেন না কাঁটাগুলো এইভাবে ছাড়িয়ে নিতে পারেন, বা মাছটা আগে জলটা ভাপিয়ে নিয়ে একটা পাত্রের মধ্যে ঢেলে কাঁটাগুলো এরকম কাঁটাটা বেরিয়ে গেল। এইভাবে কাঁটাগুলো আমি পরিষ্কার করে নেব। এই যে আমি দেখুন কাঁটাগুলো আলাদা করে নিয়েছি। এই যে বেছে বেছে আলাদা করে নিয়েছি। এখানে আমার আস্তে আস্তে জলটাও শুকিয়ে গেছে কাঁটাগুলো বাছতে। এবার এর মধ্যে আমি একটু ভালো করে এটা আরও শুকনো শুকনো করে কষিয়ে এতে একটু ধনে পাতা কুচি আর গরম মশলা দিয়ে নামাবো। এবার আমি এতে আমার কাছে যে এমনি ধনে পাতা নেই, তো আমাদের ওই পাঞ্জাব ধনে যেটা বলে, বিদেশি ধনে বলে, ওই পাতা ছিল, ওই
গাছ থেকে তুলে দুটো কুচি দিয়ে তো দুটো একটা দিলে সেন্ট হয়ে যাবে। আর দেবে একটু গরম মশলা, অল্প একটু জিরা গুঁড়ো দেবে, অল্প একটু এবার এটা ভালো করে কষিয়ে নেবো। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আমাকে লাইক কমেন্ট আর একটু বেশি বেশি করে শেয়ার করবেন। আমার ফেসবুক চ্যানেলটিকে ফলো করবেন আর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে। আপনারা আমাকে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন, আমাকে উৎসাহিত করবেন যাতে আমি আমাদের এগিয়ে যেতে পারি। এবার এটা নামিয়ে নেব, নামিয়ে নিচ্ছি। দেখুন কড়াটা লেগে যাচ্ছে, নামিয়ে নিচ্ছি। এবার এটা আমার রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। তো আমার রেডি লটিয়ার ঝুড়ি। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ফলো করবেন। টাটা, বাই বাই, ফিরে আসবো পরের ভিডিও নিয়ে।